কাছে যদি সব থেকে বড় কিছু সম্পদ থাকে তাহলে কিন্তু হচ্ছে এই শাড়ি। দীর্ঘ গত প্রায় 2008 থেকে 25 মানে প্রায় 17 বছর, 16-17 বছর ধরে জমানো এই শাড়ি। কোনোটা হয়তো চাকরির থেকে কেনা, কোনোটা আবার প্রথম গিফট পাওয়া তুহিনের কাছে, আবার কোনোটা আবার আমার মায়ের শেষ স্মৃতি। তো আজকে ব্লগটা ভাবলাম যে যেহেতু পুজো আসছে, আর পুজো মানেই হচ্ছে আমাদের স্পেশালি বাঙালি মেয়েদের কাছে মানে হচ্ছে শাড়ি আর ইমোশন, তাই আমার কিছু ফেভারিট শাড়ি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি সব শাড়ি হয়তো দেখাবো না, তবে হ্যাঁ, যে শাড়িগুলো আমার খুব স্পেশাল, আমার মনের খুব কাছে, আর প্রত্যেকটার সঙ্গে কিছু আমার বিশেষ জীবনের কিছু মুহূর্ত বা কিছু স্মৃতি জড়িয়ে আছে, সেই শাড়িগুলো চলুন আপনাদেরকে আজকে একটু দেখাই। তবে ব্লগটা শুরু করার আগে আমি অনিন্দিতা, টেক্সাস থেকে। আজকে ভাবলে একটু ব্লগটাকে একটু অন্যরকম করি। সবাইকে স্বাগত লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আরেকটা ব্লগে। যে মেয়েটা আগের সপ্তাহে হয়তো দুখানা নতুন শাড়ি না কিনলে যা চলতো না, সেই যে গত 10 বছর ধরে কম করে হয়তো 4 থেকে 5টা শাড়ি হয়তো সে নিজের থেকে কিনেছে, বাকিগুলো অবশ্যই সবার কাছ থেকে উপহার পাওয়া। এটা সত্যি একটা অবিশ্বাস্যই লাগে এখন, জানেন তো। একসময় আমি শাড়ি পাগলি নামে খ্যাত ছিলাম, স্কুলের সবাই কিন্তু আমাকে ওই নামেই খ্যাপাতো। কিন্তু আজকে সেই শাড়িগুলোই যখন উল্টে পাল্টে দেখি, মনে হয় যে এককালের সেই নেশা, শাড়ি জমানো, শাড়ি কেনা, আজকে আর কিন্তু সেটা নেশা বলে মনে হয় না। খুব কদাচিৎ এই উৎসবে অনুষ্ঠানে শাড়িগুলোকে একটু খালি ঘুরে ফিরে দেখা। প্রতিটা বাঙালির জীবনে হয়তো দুর্গাপুজো আছেই, তাই সেই উৎসবকে কেন্দ্র করেই কিন্তু আবার শাড়িগুলোকে একটু নেড়েচেড়ে দেখা, আবার শাড়ি পরার উৎসাহ অনুভব করা। আসলে আমাদের মেয়েদের কাছে ওই যে বললাম, শাড়ি তো শুধু শাড়িই নয় বা পরনের কোনো জিনিস নয়, এক একটা শাড়ি হচ্ছে এক একটা গল্প। জীবনের প্রত্যেকটা মুহূর্তের সঙ্গে মনে হয় এক একটা শাড়ির গল্প জড়িয়ে আছে। সেই গল্পটাই আজকে করব আপনাদের সঙ্গে এই ব্লগে। চলুন, অনেকগুলোই বেছে নিলাম, যদিও অনেক শাড়ি রয়েছে, প্রত্যেকটার সঙ্গেই কিছু না কিছু মেমোরি জড়িয়ে আছে, কিন্তু আমার মনে হয় যে এইগুলো হচ্ছে সেই শাড়িগুলো যার সঙ্গে প্রত্যেকটার সঙ্গে খানিকটা ভালো আবার খানিকটা খারাপও স্মৃতি জড়িয়ে আছে। তাহলে চলুন বেডরুমে নিয়ে যাই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এক একটা শাড়ি। যদি দিনপঞ্জিকা হিসেবে শাড়িগুলো বলতে হয়, কোনোটাই ফার্স্ট সেকেন্ড আমি শাড়ি বলবো না, তবে এই প্রথম আমার জীবনের প্রথম শাড়ি, যেটা আমার নিজস্ব, মানে দেখবেন বিয়ের আগে আমরা তো সবাই সেই আমাদের মা বা কাকিমার শাড়ি পরেই অভ্যস্ত হই। এইটা হচ্ছে আমার বিয়ের আগের প্রথম নিজস্ব শাড়ি, যে শাড়িটা তুহিন আমাকে, ও যখন প্রথম চাকরি পেয়েছিল বিষ্ণুপুরে, সেই সময় বিষ্ণুপুর থেকে আমার জন্য বালুচরি সিল্ক শাড়িটা কিনে এনেছিল। এই কারণে স্পেশাল বলবো শাড়িটা, কারণ বললাম যেহেতু এটা আমার জীবনের প্রথম নিজের শাড়ি, আর তার সঙ্গে হচ্ছে তুহিন এই শাড়িটা ওর স্যালারি দিয়ে কিনেছিল, মানে মায়ের জন্য একটা, তুহিনের মায়ের জন্য একটা, মানে আমার শাশুড়ির জন্য একটা, আর তার সঙ্গে আমার জন্য একটা। তখন কিন্তু আমাদের বিয়ে হয়নি, এটা প্রচুর আগের ঘটনা বলছি। তো সেই সময় তুহিনের দেওয়া এই প্রথম শাড়িটা হচ্ছে আমার জীবনের ভীষণ স্পেশাল, মানে এই শাড়িটা দেখলেই ওই মনে পড়ে যায় আর কি। তার একটা ইন্টারেস্টিং গল্প বলি, সেই সময় তুহিনের স্যালারিও, মানে এটা বলতে পারেন সেই 2006-07 ঘটনা, অনেক বছর আগে। সেই সময় তুহিন প্রথম বিষ্ণুপুরে একটা কলেজে লেকচারার হিসেবে জয়েন করেছিল, একটা ইঞ্জিনিয়ারিং কলেজে। তো সেই সময় স্যালারিটা ভীষণই কম ছিল, তবুও ও প্রথম যে স্যালারিটা পেয়েছিল, সেই প্রথম স্যালারি দিয়ে আমার জন্য আর তার সঙ্গে মায়ের জন্য, দুজনের জন্য দুখানা শাড়ি কিনে এনেছিল। তো সেই কারণে এই শাড়িটা আমি প্রথমেই আপনাদের দেখালাম। ভীষণ সুন্দর একটা ওই 2 টোনড একটা শাড়ি, খানিকটা অরেঞ্জ আর খানিকটা ওই গোল্ডেন কালারের সুতো সম্ভবত। তো এই জন্য এই শাড়িটা হচ্ছে আমার কাছে ভীষণ ফেভারিট, ভীষণ প্রেশিয়াস এটা। আর তারপরে যে শাড়িটা আমি বেছে নেবো, বা বলতে পারেন ওই ক্রমশ যেটা আমার কাছে ওই বিষ্ণুপুরি সিল্কের শাড়ির পরে বলতে পারেন যদি কোনোটা আমার কাছে ফেভারিট থাকে, তো সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার মায়ের শেষ স্মৃতি। মানে বলতে পারেন মেয়েরা যেমন উত্তরাধিকার সূত্রে মায়ের কাছ থেকে অনেক রকম জিনিস পেয়ে থাকে, কেউ গয়না, কেউ সম্পত্তি, কেউ বাড়িঘর। আমি আমার মায়ের কাছ থেকে কিন্তু এই শাড়িটা পেয়েছিলাম বা নিয়েছিলাম। এই শাড়িটা
মায়ের আরও অনেক শাড়ি ছিল, কিন্তু এই শাড়িটার সঙ্গে মায়ের স্পেশাল স্মৃতি জড়িয়ে আছে, কারণ আমার দাদার বিয়েতে এই শাড়িটা আমিই পছন্দ করে মায়ের জন্য কিনেছিলাম। আর বলতে গেলে তখনকার সময়ে আমার মায়ের সব থেকে বেস্ট শাড়ি বলতে কিন্তু এই জামদানি শাড়িটাই ছিল। তার আগে পর্যন্ত মায়ের কাছে কিন্তু তেমন খুব একটা দামি শাড়ি ছিল না, তো এইটা আমার মায়ের প্রথম একটা দামি শাড়ির মধ্যে ছিল। আর মা ওই মানে দাদার বিয়ের পরে 1 বছরের মাথাতেই মা চলে যায়, তো সেই সময়ে আর কিছু ছিল না মায়ের কাছ থেকে নেওয়ার। তো এই শাড়িটা আমি আমার কাছে রেখে দিয়েছিলাম, মানে এখনও আমার কাছে আছে এটা। আর তারপরে এই আরেকটা শাড়ি, এই শাড়িটার সঙ্গে যে স্মৃতিটা জড়িয়ে আছে সেটা হচ্ছে আমার স্কুলের স্মৃতি। মানে এইটা প্রতি বছর ঠিক পুজোর আগে আমাদের আসানসোলে শারদীয় বস্ত্র মেলা হতো, তো সেখানে আমার স্কুলের 2 ফেভারিট দিদির সঙ্গে, দীপান্বিতা দি আর নিবেদিতা দিদির সঙ্গে গিয়ে আমি সেই শারদীয় বস্ত্র মেলা থেকে প্রথম এই শাড়িটা আমি কিনেছিলাম। তার আগে কাঁথা স্টিচের আমার খুব শখ ছিল কেনার, কিন্তু কোনোদিনও কিনিনি। তো যেহেতু ওই দিদিরা শাড়ির ব্যাপারে খুব ভালো বুঝতো, তাই ওই দিদিদেরকে নিয়ে গিয়ে আর কি ওই দিদিরাই পছন্দ করে আমাকে এই সুন্দর দেখে কাঁথা স্টিচ শাড়িটা কিনে দিয়েছিল তখন পছন্দ করে। এটাও সেই কারণে আমার ফেভারিটের তালিকায় খুব মানে ওপরের দিকেই রাখবো আমি। কালারটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর। আর তারপরে হোল বডিতে এরকম মানে পুরো শাড়িটা যদি খুলে দেখায় পুরো বডিতেই কিন্তু এরকম সুন্দর একদম জাল কাজ করা আছে কাঁথা স্টিচের। তো এইটা হচ্ছে আমার ওই ফেভারিট শাড়ির তালিকার মধ্যে এটাও কিন্তু থাকবে। তারপরে 4 নম্বর শাড়িতে চলে যায়, সেটা হচ্ছে এই শাড়িটা। আবার বললাম শাড়ি কিন্তু নাম্বার আমি বলছি, কিন্তু এগুলো নাম্বার হয়তো সেরকমভাবে আসবে না। এই শাড়িটা হচ্ছে ইন্ডিয়া ছাড়ার আগে আমার শেষ কেনা শাড়ি। শাড়িটা যত আমার এখনও পর্যন্ত হয়তো যত শাড়ি আছে সব থেকে দামি শাড়ি হচ্ছে তার মধ্যে এইটাই। তো এটাও আমি গিফটই পেয়েছিলাম, আর ভীষণ পছন্দের। আর মানে ওই স্মৃতির খাতাতে এটাও কিন্তু রয়েছে ভীষণ, মানে এটা হচ্ছে আমার ইন্ডিয়া ছাড়ার আগে শেষ কেনা শাড়ি। এটাও ছিল একটা স্বর্ণচরী সিল্ক, পুরো কালারটাই দেখতে পাচ্ছেন এরকম। আর শাড়িটার প্রায় অর্ধেকটা জুড়ে কিন্তু এরকম গোটা একদম ঠাসা কাজ করা রয়েছে, একদম আঁচল পর্যন্ত এরকম ঠাসা কাজ করা রয়েছে। আর তারপরে বাদবাকি যে গাটা রয়েছে সেটা এরকম ছোট ছোট একটা করে কলকা স্ট্রেট লাইন একটা চলে গেছে। আচ্ছা, এই শাড়িটার স্মৃতি হচ্ছে, এইটা হচ্ছে আমার প্রথম ইউএসএতে বসে অনলাইন অর্ডার করে ইন্ডিয়া থেকে কোনো শাড়ি আনানো। এটা হচ্ছে সেই শাড়ি। আমি হয়তো এখন বুটিকটার নামও ভুলে গেছি, তবে আমি একটা ছোট হিন্টস দিতে পারি। যারা অনেকে ইন্ডিয়ার ফ্যামিলি ব্লগ দেখেন সেখানে ইনসাইড আউট রয়েছে। ইনসাইড আউটের ফ্যামিলির যে মানে বোন বা ননদ বলতে পারেন, তার একটা বুটিক ছিল। আমি বুটিকটা শ্রীনিকেতন বা কিছু একটা বুটিকের নাম ছিল, মানে ওই সৌহার্দ্যর দিদি আর কি, সে বিজনেস করে শাড়ি। তো তার কাছ থেকে আমি এই শাড়িটা এনেছিলাম। এটাও একটা পিওর ওই কাতান সিল্ক। আর শাড়িটার সঙ্গে দুটো স্মৃতি ট্যাগলাইনে আমি জুড়বো। এক তো হচ্ছে এটা আমার ইউএসএতে বসে ইন্ডিয়া থেকে আনানো প্রথম শাড়ি, আর দ্বিতীয়ত হচ্ছে ঠিক এই শাড়িটা পরে আমি ইউএসএতে একটা কালী পুজো কাটিয়েছিলাম। আর তাতে আমি যে যে জুয়েলারি পরেছিলাম তার 1 মাসের মধ্যে সেই সমস্ত জুয়েলারি আমার চুরি হয়ে গেছিলো। মানে বলতে গেলে অ্যাপার্টমেন্টে ডাকাতেই হয়েছিল। ডাকাতি হয়ে আমার পুরো যা যা গয়না আমি এই শাড়িটার সঙ্গে ম্যাচিং করে সেদিনকে পরেছিলাম, আমার সমস্ত গয়না চুরি হয়ে গেছে। এখনও পর্যন্ত আমার কাছে কোনো গয়না নেই। তো সেই কারণে আমার কাছে একটা ফটো তোলা আছে এই শাড়ি আর সেই গয়নাগুলো পরা। তাই আমি যখনই এই শাড়িটাকে দেখি আমার সেই ফটোটার কথা মনে পড়ে আমার, আর তার সঙ্গে আমার গয়নাগুলোর কথাও মনে পড়ে, যেগুলো আর আমার কাছে নেই। আর ব্লগটাকে আজকে বেশি বাড়াবো না, শেষ শাড়িটা দেখিয়ে শেষ করবো আজকে। তো এটাও হচ্ছে খুব সুন্দর একটা সিল্কি, কি সিল্কের নাম আমি বলতে পারবো না, খুব সুন্দর, মানে একদম যাকে বলে ট্র্যাডিশনাল বেঙ্গলি স্টাইল শাড়ি, তো সেটা হচ্ছে তাই। খুব সুন্দর একটা তসর কালার, তসর বা চন্দন কালার, আর তার সঙ্গে গাটা হচ্ছে, আঁচলটা হচ্ছে এই লাল আর পাটটা লাল। তো এই শাড়িটা বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ এটা আমাকে আমার দাদা বৌদি একবার যখন ইন্ডিয়া গেছিলাম গিফট করেছিল। আর এই শাড়িটা পরে আমি আমার এই নতুন বাড়ির
যে গৃহপ্রবেশ, সেই গৃহপ্রবেশের যে পুজো, সেই পুজোটা কিন্তু আমি সেরেছিলাম। তো যাই হোক, এই হচ্ছে আমার ভীষণ মনের কাছের কতগুলো শাড়ি। বললাম প্রত্যেকটার সঙ্গে কিছু না কিছু স্মৃতি জড়িয়ে আছে, এরকম আরও অনেক ছোটোখাটো স্মৃতি রয়েছে, সেগুলো আমি দেখালাম না। তবে হ্যাঁ, এই বছর আমি পুজোর শাড়ি কিন্তু একটাও দেখালাম না আপনাদের, নতুন শাড়ি। কারণ অনেকেই যারা আমাদের ব্লগ ফলো করেন জানেন যে এই বছরটা যেহেতু আমার শাশুড়ি মারা গেছিলেন, অসুস্থ হয়েছিল, তাই আমরা এই বছর কেনাকাটা কিছু নতুন করিনি। তবে গত বছর যখন ইন্ডিয়া গেছিলাম সেখান থেকে বেশ কিছু শাড়ি এনেছিলাম, এখনও হয়তো অনেকগুলো নতুন শাড়ি রয়েও গেছে, সেগুলো পরা হয়নি। তবে হ্যাঁ, এই বছর আমি যে ঠিক করেছি যে এই শাড়িগুলোর মধ্যেই হয়তো কোনো একটা বা অন্য কোনো শাড়ির মধ্যে থেকেই হয়তো আমি আগামী সপ্তাহে না, তার পরের সপ্তাহে এখানে যে দুর্গাপুজো হতে চলেছে সেইগুলো পরবো। তবে হ্যাঁ, ব্লগটা শেষ করার আগে একটা লাস্ট শাড়ি আপনাদের দেখাবো, আর তার সঙ্গে একটা স্পেশাল কিছু আপনাদের দেখাবো, একটু দাঁড়ান। এই একটা শেষ শাড়ি, এটা হচ্ছে একটা অসম সিল্ক। এটার সঙ্গে স্মৃতি বলতে এটাই যে এটা হচ্ছে আমার বিয়েতে আমার স্কুল থেকে আমাকে গিফট করা হয়েছিল। মানে গিফট করা হয়েছিল বলতে তারা আমাকে বলেছিল যে তোর পছন্দ মতন একটা শাড়ি কিনে নিবি, তো তাতেই আর কি আমি নিজের পছন্দ করেই শাড়িটা কিনেছিলাম। তো এটা হচ্ছে একটা খুব সুন্দর, কালারটাও দেখতে পাচ্ছেন, একটা আসাম সিল্ক। তবে এই শাড়িটা দেখার একটা কারণ হচ্ছে যে হয়তো পুজোতে এটা পরতে পারি, আর এই শাড়িটার কথা মাথায় রেখে আমি কিছু বানিয়েছি, সেটাই আসলে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো এই হচ্ছে শাড়ির এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে বডি, আর এর সঙ্গে বানানো হচ্ছে আমার পুজো স্পেশাল গয়না, যেটা আমি নিজেই নিজেকে গিফট করলাম। এর আগেও হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে আমি আরও একটা নেকলেস বানিয়েছিলাম, এটাও কিন্তু সেই পলিমার ক্লের তৈরি একটা নেকলেস। তো একদম দেখুন সুন্দর ম্যাচ হয়ে গেছে, কালার কম্বিনেশন অবশ্যই শাড়িটার কথা মাথায় রেখেই তৈরি করেছিলাম। আর দেখলাম যে না, আউটকামটা ভালোই হয়েছে, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে আরও একবার শেয়ার করি, আর একবার জাস্ট আপনাদেরকে পরে দেখাই। যদিও শাড়ি ছাড়া হয়তো এটা এখন অকওয়ার্ডই লাগবে, কিন্তু পরার পরে কিন্তু গলাতে দেখলাম বেশ ভালোই লাগছে। এই হচ্ছে নেকলেস, আর তার সঙ্গে এই হচ্ছে, এটাকে ছোটোই রেখেছি, স্টাডি রেখেছি এটাকে। তো যদিও মেকআপ ছাড়া প্রপার শাড়ি ছাড়া একটু অদ্ভুতই লাগছে, কিন্তু এই হচ্ছে আমার পুজোর সেকেন্ড নেকলেস, যেটা আমি বানালাম। আর আশা করি পুজোতে হয়তো একদিন ওই শাড়িটা পরবো, তো সেদিনকে হয়তো এই নেকলেসটা দিয়ে পরবো, আর দেখতে হয়তো ভালোই লাগবে। এই হচ্ছে এই শাড়ি, আশা করি ভালোই লাগবে, তাই না? ঠিক আছে, তাহলে চলুন, ব্লগটা আমি জানি না কত বড় হলো, আর বড় করছি না। এখন প্রধান কাজ হচ্ছে এইগুলোকে এখন গুছিয়ে রাখা। তো আজকের ব্লগটা বললাম একটু অন্যরকম করলাম, হয়তো রিডি রনকে দেখতে পারলেন না, হয়তো তুহিনও আজকের ব্লগে নেই। একদম আমার নিজস্ব কতগুলো ইমোশন, নিজস্ব কতগুলো স্মৃতি, আর খুব পছন্দের কতগুলো শাড়ি, সেটা নিয়েই গোটা ব্লগটা ছিল। কেমন লাগলো ব্লগটা তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো রকমভাবে ভালো থাকে অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সবার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ভালো থাকবেন, পুজো সবাই খুব ভালো কাটাবেন।